গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার কাছে আবার নতুন একটা ব্লগ চলে আসবে। আজকে সারাদিন কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে যাই। দেখো, আর আমি সকালবেলায় উঠেই মুখ টুক ধুয়ে মাথার চুল রাতে চুল করে শুয়েছি, খুলে মাথাটা আসতে এই যে সোনাইকে এখানে পড়াতে বসে গেছি। এই যে ওকে এখন লেখাবো। তো চলো আর দেখতে থাকো। বাবা, তুমি সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তোমরা কি ভালো আছো? এই দেখো, আমি পড়াশোনা করছি। তো চলো ওকে পড়াতে থাকি। তোমরা কি এটা কেটা আবার লেখো। কাজ তুমি একা একা লেখো তো। এই তো হয়েছে, এটা পেট কাটো। ঠিক আছে, দেখছি আন্টিরা। এ ফর এটা কি হয়? এ ফর কি? অ্যাপেল। এ ফর আর বি ফর সি ফর ডি ফর ই ফর কি? এগ। ই ফর এগ। এফ ফর এফ ফর। দেখো বন্ধুরা, তো তখন দেখলে আমি সোনাইকে পড়ছি, তো সোনাইকে পড়িয়ে টড়িয়ে আমি এখানে সোনাইকে একটু খাই দিচ্ছি আমবড়ি। তার আগে ওকে দুধ খাই দিয়েছি আর সবাইকে টিফিন দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই ওদিকে বসে খাচ্ছে, ও আম কেটে দিয়েছে আর আমও ওখানে বসে বসে আমবড়ি খাচ্ছে। সোনাইকেও খাই দিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। পাগল হয়ে গেল। চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ইয়ে হয়ে গেছে, এবার ঘরটাকে মুছে নেবো। তো দেখো বন্ধু, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাগুলো মুছে নেবো। তো চলো মুছে টুছে নিই। তারপর এখনও দুপুরের রান্না বান্না কিছুই বসাতে পারিনি, তো আগে এই কাজগুলো ছেড়ে নিই, তারপরে এক এক করে যাব রান্না বান্না করবো। কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো। আর সকাল থেকে কাজ করেই যাচ্ছি, কাজই আর এগোচ্ছে না। তারপর তার মধ্যেও গেছিলাম সকালবেলা খাওয়া দাওয়ার আগে বাজারে, তো বাজার টাজার করে নিয়ে এসেছি। তো চলো সেগুলোকে এখন ফ্রিজে ঢোকানো হয়, ফ্রিজে ঢোকাতে হবে। চলো ঘরটাগুলো তাড়াতাড়ি করে মুছে নিই। কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম সেগুলোকেও ভাঁজ করে এবার তুলতে হবে। তো দেখো বন্ধুরা, আমি ঘরটার মুছে হাত টাতগুলো ধুয়ে দিয়ে এসেছি। তো এখানে চলো কিছু জামা কাপড় আছে সেগুলো এবার ভাঁজ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতে আমি আসি। তো দেখো এখানে সোনার জামাগুলো উপরে ভেজে রেখে দিচ্ছে ভাঁজ করে। তারপরে আমাদের জামাকাপড় নাইটি ভাজা করে নিই, তারপরে ভাঁজ করে। ঠিক আছে, তো চলো
আল্লাতে সব আমাদের জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের আমার জামা কাপড় রাখা হয়। আর সোনার জামা কাপড়গুলো একটা ওর বাস্কেট আছে, ছোটোবেলার লাল বাস্কেট, তার মধ্যে রাখা হয়। তো চলো সেগুলো একটু গুছিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলতে আসছে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। দেখো বন্ধুরা, আমার জামা কাপড় ভাঁজ করা গেছে। এবার আমি চলো নিচে যাই, সবজিগুলো এবার গুছিয়ে নিই। দেখো ভাতও বসে দেখতে পেলে বন্ধুরা, আমি ওখানে সব ইয়ে করে রেখেছি। তো এবার এখানে দেখো কড়াইটা বসে তেলটা গরম হয়ে গেছে, এবার ভাতও বসে দিয়েছে। চলো এবার মাছগুলো ভেজে নিই। এবার মাছটা পুরো ভাজা হয়ে গেল দেখো। আর এখানে আমি ঝিঙে আদা রেখেছি, আলু কেটে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম করতে, ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আদা জিরে লঙ্কা বাটা, আর শাকের জন্য দেখো শাকও হবে বলে রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে দেখো ভাতটাও ফুটে গেছে। তো চলো করে কথা বলতে। দেখো বন্ধুরা, ওখানে আলুগুলো ভেজে রেখে দিলে এর মধ্যে দেখো তেল, যে বাকি তেলটুকুনি ছিল আলু ভাজার পর, তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে তারপরে আমি হালকা ভাজা হয়ে গেছিলো, তারপর আদা জিরে লঙ্কা বাটা দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার আলু। তো আলুটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো তার মধ্যে একটুখানি জল। তো চলো এই আলুটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আলু ঝিঙেটাকে মশলাটার গন্ধটা চলে যায়, ঠিক আছে। তো চলো তোমাদের হচ্ছে তারপরে দেখাই কতটা কি উঠেছে। তোমার সাথে সকাল সঙ্গে থাকো। ঝোলটা ফুটে গেছে। তো ঝোলটা ফুটে যাওয়ার কারণে আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি। তো চলো মাছটা ফুটুক ভালো করে, তেল মধ্যে নরম, ঠিক আছে। তো তারপরে এবার আমি নামিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে। তো চলো এখানে আমি আবার শাক বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে আর কি শেয়ার করবো, একদম সিম্পল রান্না। তো এখানে কালো জিরে আর লঙ্কা কেটে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি চিংড়ি মাছ ভাপা বসিয়ে দিয়েছি। তো ওগুলো আমার রান্নাবান্না মোটামুটি হচ্ছে, চিংড়ি শাকটাও হয়ে গেছে, চিংড়ি মাছটাও হচ্ছে। তো দেখো আর আমি শাকে কালো জিরের রসুন দিতে এখানে দেখি বাসনগুলো হয়েছে। এবার চলো বাসনগুলো এক এক করে মেজে নিই, তবে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। দেখো বন্ধুরা, এখানে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে সব।
তো চলো এগুলো এবার ধুয়ে নিই, ঠিক আছে। তো কড়াইটাকে ভালো করে মেজে নিয়েছি, আর এটা আমার কড়াইটা এমনভাবে, আর দেখতে পেলে আমার তোমাদের দেখো বন্ধুরা আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর এখানে এখন কথা বলতে পারি। আর এখানে দেখো আমি পেঁয়াজ কাটছি, আর এই কুকারে একটু মটর আর আলু সেদ্ধ করেছি। তো এখন তোমাদের নেব এখানে দেখুন একটু আদা, পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। তো চলো এক এক করে কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখো বন্ধুরা এখানে সব গুছিয়ে নিয়েছি। এখানে আদা কুচি নিয়েছি, এখানে রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, তেঁতুল, ভাজা মশলা, আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি, চানাচুর, আর তার সাথে আমদেব। আর এখানে দেখো বাদাম ভাজা হচ্ছে, আর এখানে ছোলা আর মটর সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আলু। তো চলো ঝালমুড়িটা বানাই, তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারলে ঝালমুড়ি বানানোর জন্য আমি কী কী নিয়েছি। তো চলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো ওগুলো দিলাম, দেওয়ার পর একটুখানি নুন আর একটু বিট নুন, চাট মশলা আর ভাজা মশলা, তো দেখতে ভালো করতে ভালো করে মেখে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। রাত হবে না, এখন রাত হয়ে গেছে, এবার মশলাটা সব টানিয়ে গেছে, আমরা শুয়েও করেছি। তো সব আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এখন দেখবেন টাটা টাটা কথা সবাইকে, বলো গুড নাইট। আবার পরে একটা নতুন ভিডিওর সাথে আসছি।